আরে ম্যাডাম, আপনি এই সময়? আজকে আমাদের বিবাহ বার্ষিকী তো, তাই ভাবলাম বউ সেজে এসে আপনার স্যারকে একটু সারপ্রাইজ দিব। কিন্তু আপনার স্যার কোথায়? স্যার তো প্রতিদিন সন্ধ্যায় 7টার দিকে বাইরে যায়, আবার 10টা 11টার সময় আসে। প্রায় 3 মাস ধরে তো এরকমই চলছে, আপনি জানেন না ম্যাডাম? প্রতিদিন ও বাইরে যায়? আমি তো জানতাম না। আচ্ছা, আপনার কাছে ড্রাইভারের নাম্বার আছে না? হ্যাঁ আছে। আমাকে নাম্বারটা একটু দিন তো। 0196। হ্যালো ড্রাইভার সাহেব, আপনি কোথায় আছেন? জি ম্যাডাম, আমি তো বাসার নিচে। আচ্ছা ঠিক আছে, আপনি এখনই অফিসের সামনে চলে আসুন। আচ্ছা ম্যাডাম। জি ম্যাডাম, কিছু হয়েছে? কোনো দরকার? আপনি আমাকে এখন বলুন তো, আপনার স্যার কোথায় গিয়েছে? স্যার তো অফিসের কাজে একটু বাইরে গেছেন। আমার সাথে একটাও মিথ্যা কথা বলার চেষ্টাও করবেন না। আমি খুব ভালো করে জানি আপনার স্যার কোথায় গিয়েছে, অফিসিয়াল কাজে গিয়েছে নাকি আনঅফিসিয়াল কাজে গিয়েছে। এখন কি আপনি ভালোই ভালোই বলবেন আপনার স্যার কোথায়? না ম্যাডাম, আমি সত্যি কথাই বলছি, আমি মিথ্যা কথা বলছি না। স্যার একটা অফিসিয়াল কাজের জন্য বাইরে গেছেন। আচ্ছা, আপনার মনের মধ্যে কি একটুও ভয় হচ্ছে না? আমি যখন আপনাকে বললাম যে আমি ভালো করে জানি আপনার স্যার কোথায় গিয়েছে, অফিসিয়াল কাজে গিয়েছে নাকি আনঅফিসিয়াল কাজে গিয়েছে, আপনি এটা জানার পরও বারবার আমাকে মিথ্যা কথা বলে যাচ্ছেন। আচ্ছা, আপনার কি এই চাকরিটা হারানোর একটুও ভয় নেই? আপনি যদি আমাকে সত্যি কথাটা না বলেন, তাহলে কিন্তু আমি আপনাকে চাকরি থেকে আউট করে দিতে বাধ্য হব। মানে ম্যাডাম? আপনি আমার বস নাকি আমি আপনার বস? হ্যাঁ, আপনি আমার বস। আসলে ম্যাডাম, স্যার যেখানে গেছেন আমাকে বলেছেন এই কথা যেন আমি কাউকে না বলি। আমাকেও বলতে নিষেধ করেছে? ঠিক আছে, বলতে হবে না। আপনি আমাকে ওখানে নিয়ে যান, আমি নিজের চোখে গিয়ে দেখব ওখানে ও কি কাজ করতে গেছে, কি এমন অফিসিয়াল কাজে ওকে ওর অফিস রেখে অন্য কোথাও গিয়ে তার অফিসিয়াল কাজ করতে হয়। ঠিক আছে ম্যাডাম, চলুন। তো ওকে, তাহলে পেয়ে গেল। আচ্ছা শোনো না, আমরা যে কাজ করতে এসেছি সেই কাজটা করা শুরু করি। এত তাড়াহুড়া কিসের? তা তো করবই। আচ্ছা, তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, বলো কি কথা? আমরা বিয়েটা কবে করছি? বিয়ে? হ্যাঁ, বিয়ে তো করবই। আচ্ছা শোনো, বিয়েটা অনেক প্রস্তুতির একটা ব্যাপার, একটু সময় নিয়ে করতে হয়। আর সময়ের কাজ সময় না করে অসময় করলে অনেক সমস্যা হয়। বিয়েটা যেহেতু সময়ের কাজ, আমরা একটু সময় নিয়ে করি। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো না? তোমার কোনো সন্দেহ আছে যে আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমাকে ভালোবাসি দেখেই তোমার কাছে সবসময় ছুটে আসি, তোমাকেই সবসময় মিস করি। দেখো না, বউকে রেখে আমি তোমার কাছে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুমি আমাকে ভালোবাসো। তাহলে আমরা তো 2 দিন আগে আর পরে তো বিয়েটা করবই। তাহলে তুমি তোমার বউকে সবকিছু খুলে বলে দাও না। আমাকে আর কিছু বলতে হবে না, আমি অলরেডি সবকিছু জেনে গিয়েছি। তানহা, তুমি এখানে? এই তোমার গুরুত্বপূর্ণ কাজ, আজকে যে আমাদের বিবাহ বার্ষিকী, এটাও ভুলে গেলে? না, আমি কোনো কিছু ভুলি নাই। আমি আসলে একটা কাজে আসছিলাম, কিন্তু তুমি এইখানে এই সময় কিভাবে আসলে? আমি এখানে আসাতে তোমার অনেক সমস্যা হয়ে গেল, তাই না? তোমার এই কুকীর্তির কথা সবকিছু আমি জেনে ফেললাম। তানহা, বিশ্বাস করো, তুমি যেটা দেখছো সেটা সত্য না। আসলে আমরা একটা কাজের ব্যাপারে কথা বলছি। চুপ! আর একটাও মিথ্যা কথা বলবে না তুমি। তোমার সম্পর্কে সবকিছু জেনে শুনে তারপরে আমি এখানে এসেছি। আমি অফিসে গিয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু অফিসে গিয়ে দেখলাম তুমি তো অফিসে নেই। ওখান থেকে আমাকে বললো তুমি নাকি গুরুত্বপূর্ণ কাজে বাইরে এসেছো। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তোমার জন্য আমি এত শখ করে বউ সেজেছি, ফুল কিনেছি, কিন্তু তুমি তো আমার পুরো স্বপ্নটাই ভেঙে দিলে। তানহা, তুমি একটু মাথা ঠান্ডা করো। তুমি শুধু শুধু রেগে যাচ্ছ আমার উপরে। একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো। আচ্ছা, তুমি এমন আমতা তামতা করছো কেন? হ্যাঁ, তোমার বউ যেহেতু সবকিছু জেনেই গেছে, তাহলে ক্লিয়ার করে বলে দাও না যে আমরা বিয়ে করছি। এই, তোর কি মনে হয় আমি তোর মতো একটা রাস্তার মেয়েকে বিয়ে করব? আমার ঘরে বউ আছে, আমি আমার বউকে অনেক ভালোবাসি। তোদের মতো রাস্তার মেয়েকে
ভালোবাসা যায় না, শুধুমাত্র তোদের সাথে সময় কাটানো যায়। আমি আমার বউকে ছাড়া আর কোনো কিছু কল্পনাই করতে পারি না। বন্ধ করো তোমাদের দুজনের নাটক। আমার আর ভাল লাগছে না তোমাদের নাটক দেখতে। তোমাকে না আমি অনেক ভালোবেসেছিলাম। তোমাকে ভালোবেসে তোমার জন্য আমি আমার ফ্যামিলির অবাধ্য হয়ে তোমার হাত ধরে চলে এসেছিলাম, একসাথে সুন্দরভাবে সংসারও করতেছিলাম। কিন্তু তুমি তুমি কি করলে? এইভাবে আমাকে ঠকালে। আমি না কোনোদিনও ভাবতে পারিনি তুমি আমাকে ঠকাবে শুধুমাত্র এরকম একটা মেয়ের জন্য। তাহা, আমি একটা ভুল করে ফেলেছি। তোমার ওই নোংরা হাত দিয়ে আমার শরীরে টাচ করবে না। তোমাকে আমি ঘেন্না করি। আর একটা কথা বলে রাখছি, তুমি শোনো, তোমাকে না আমি কোনোদিনও মাফ করব না। তোমাকে কেন, তোমাদের দুজনের একজনকেও আমি জীবনেও মাফ করতে পারবো না। তাহা, আমি মানছি যে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমাকে একটা সুযোগ দাও, একবারের মতো। আমি আর কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না। একটা সুযোগ আমাকে দাও। তুমি কোথায় যাচ্ছ? তুমি না আমাকে ভালোবাসো? হ্যাঁ, তোর মতো নষ্টা মেয়েকে আমি বিয়ে করব? তোর মতো নষ্টা মেয়েকে আমি কখনোই বিয়ে করব না। আরে তোরা তো রাস্তার মেয়ে, তোরা বাজারের মেয়ে, তোদেরকে সবসময় বাজারে পাওয়া যায়। আর যে মেয়েকে আমি টাকা দিয়ে পাচ্ছি সেই মেয়েকে আমি বিয়ে করতে যাবো কিসের জন্য? যে মেয়েকে টাকা দিয়ে পাওয়া যায় তাকে কখনো বিয়ে করে সংসার করা যায় না, তাদেরকে টাকার বিনিময়ে শুধু বেডেই রাখা যায়। আর তুই বিয়ের আগে পরপুরুষের সাথে বেডে যাচ্ছিস, বিয়ের পরেও তো তুই আমার সাথে সেম কাজ করবি। অন্য কোনো পুরুষের সাথে বেডে যাবি না তার কোনো গ্যারান্টি আছে? নেই। আর তোর জন্য আমার সংসার নষ্ট হয়েছে। তোর মতো নোংরা মেয়ের সাথে আমি কখনো থাকবো না। আর বিয়ে তো আরো দূরের কথা। আর হ্যাঁ, তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করবি না, আর আমার ছায়া পর্যন্ত মারা দিবি।